নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অয়ন চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ নিখোঁজ। আপনাদের সঙ্গে আমি তন্ময়। হইচইয়ের এই নতুন ওয়েব সিরিজটির এপিসোড সংখ্যা হলো 6 এবং এই এপিসোডের যদি গল্পটি আমি ছোট করে বলি তাহলে দেখা যাবে যে মানে একটা পার্টিতে গিয়ে একটি মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। মেয়েটির পরিচয় হচ্ছে এই শহরের ডিসিপির মেয়ে এবং যাকে সাসপেক্ট করা হচ্ছে সে হচ্ছে ভয়েস টিভির একজন বিখ্যাত জার্নালিস্ট। আখেরে কি হলো, খুন হলো বা নিখোঁজ হলো, কেন হলো, কে করলো, জানতে গেলে পুরো ওয়েব সিরিজটা আপনাদের দেখতে হবে। এবার যদি এই ওয়েব সিরিজের কাস্ট এন্ড ক্রুর কথা বলি সেখানে প্রথমেই আমি বলতে হবে যে স্বস্তিকা মুখার্জি এবং টোটা রায়চৌধুরীর লিড রোলে রয়েছে। এছাড়া পাশাপাশি আমরা দেখতে পাবো পরাণ বন্দ্যোপাধ্যায়, কনিনেকা এবং আরো অন্যান্য। এবার যদি এই ওয়েব সিরিজের কিছু পজিটিভ পয়েন্টের কথা বলতে হয়, প্রথমেই বলতে হয় যে ওয়েব সিরিজটিকে কিন্তু একটা ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচে সাজানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এই যে খুন বা নিখোঁজ যাই হোক না কেন তারই তথ্যগুলোকে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আলাদা করে কোনো এন্টারটেনের জায়গা এখানে রাখা হয়নি। এটা একদিকে কিন্তু ভালো, মানে পজিটিভ পয়েন্ট, কিন্তু এর একটা নেগেটিভ পয়েন্টও আছে, সেটা আমরা নেগেটিভের জায়গায় বলবো। দ্বিতীয়ত যদি আমি অ্যাক্টিং এর কথা বলি সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে স্বস্তিকার কথা। স্বস্তিকা কিন্তু এখানে খুব ভালো অ্যাক্টিং করেছে। তবে স্বস্তিকার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আমরা মাকেই পাচ্ছি। অ্যাজ এ ডিসিপি সেই জায়গাটা কিন্তু খুব বেশি করে উঠে আসছে না। যেমন আমরা দৃশ্যমে টাবুকে এক জায়গায় দেখেছিলাম, টাবু যেভাবে তার মানে ছেলেকে হারানোর পর তার দুটো দিকই উঠে এসেছিল, এখানে কিন্তু আমরা কিন্তু সেইভাবে স্বস্তিকার মধ্যে দুটো দিকই সাইমেন্টেনিয়াসলি কিন্তু খুব বেশি পাচ্ছি না। এটা একটা পজিটিভ দিক, মায়ের দিকটা এত সুন্দর করে উঠে এসেছে, কিন্তু তার একটা নেগেটিভ দিকও আছে, সেটা নেগেটিভই বলবো। এছাড়া এই ওয়েব সিরিজের ছোট্ট একটা জায়গায় একটা গিটার বাজিয়ে গানের দৃশ্য আছে, মানে এই গানটাকে যে রাখা হয়েছে সেটা কোনো কোনো জায়গায় আমাদের রিলিফ বলে মনে হয়। এরকম একটা ভারী ভারী একটা দৃশ্যের মধ্যে ছোট্ট করে একটা যখন গানটা আসে তখন একটা রিলিফ দর্শকদের মধ্যে আসে। এটা কিন্তু একটা বড় পজিটিভ পয়েন্ট বলে মনে হয়। এছাড়া যদি এর টেকনিক্যাল পার্টের কথা বলি, মানে ডিওপির কাজ বা এডিটিং বা কালার গ্রেডেশন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল এখানে বলবার মতন বা উল্লেখযোগ্য কিছু করবার মতন কিন্তু কিছু নেই। এবার যদি এই ওয়েব সিরিজের কিছু নেগেটিভ পয়েন্টের কথা বলি তো সেখানে প্রথমেই বলতে হবে যে এই ওয়েব সিরিজটি যেভাবে চলেছে এটা কিন্তু একরৈখিক একটা ওয়ে। এখানে আশেপাশের অন্য কোনো দৃশ্য এমন নেই যেটা আমাদের এন্টারটেইন করতে পারে। ফলে মেকিং এ যদি আরো অন্য কোনো মশলা জাতীয় কোনো দৃশ্য রাখা হতো যেটা আমাদের এন্টারটেইন করতে পারতো তাহলে আমাদের কিন্তু একঘেয়েমিটা কিছুটা কাটতো। এবং সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে স্বস্তিকা মুখার্জির যে অ্যাক্টিং, সেই অ্যাক্টিং এ যদি একটু ডাইমেনশন আসতো, মানে আমি আগেই বলেছি যে স্বস্তিকা মুখার্জির অ্যাক্টিং এ কিন্তু অনেক বেশি মা বেরিয়ে এসেছে, ডিসিপি অতটা বেরোয়নি। এখানে ডিসিপিটা যদি আরেকটু বেরোতো তাহলে ছবিটার মধ্যে বা এই ওয়েব সিরিজটার মধ্যে আরো একটু ডাইমেনশন আসতো এবং আমাদেরকে আরো বেশি এঙ্গেজ করে রাখতে পারতো। এই ওয়েব সিরিজে মেন কিছু ক্যারেক্টার বাদ দিয়ে বাকি সাব ক্যারেক্টার যারা আছে, মানে কেউ যারা নার্সের চরিত্র করেছে বা যারা কনস্টেবলের চরিত্র করেছে, সেই জায়গাগুলো কিন্তু খুব বেশি মানে ইম্যাচিওর মনে হয়েছে। এরপর আরেকটা কথা বলতে হয় যে এই ওয়েব সিরিজটা মূলত একটা হাই প্রোফাইল সোসাইটিদের নিয়ে তৈরি করা হয়েছে। ফলে সেই জায়গাগুলো যেখানে দেখাচ্ছে সেটা কিন্তু বেশ ভালো লাগে, মানে তার আর্ট ডিজাইনিং গুলো ভালো লাগে। কিন্তু মানে রেসপেক্টিভলি যদি আমি তার পাশে যে হসপিটালের দৃশ্যগুলো দেখানো হচ্ছে বা থানার কিছু কিছু দৃশ্য দেখানো হচ্ছে সেখানে কিন্তু আর্ট ডিজাইন গুলো একেবারে খেলো বলে মনে হয়। এই সামঞ্জস্যটা ঠিক নেই, ব্যালেন্সটা ঠিক নেই। এরপর একটা দৃশ্য আমরা দেখতে পাই যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের এন্ট্রি হচ্ছে, সেই এন্ট্রিতে পরাণ বন্দ্যোপাধ্যায় ট্রামে উঠছে। ট্রামে উঠার সময় যে ট্রামটাকে আমরা দেখি, যে ট্রাম মানে যে কন্ডাক্টর আছে তাকে আমরা যেভাবে দেখি, পরে যখন আমরা আবার পরাণ বন্দ্যোপাধ্যায় ফিরে পরবর্তীকালে আবার যখন সেই ট্রামে যখন উঠছে তখন সেই একই ট্রামকেই রাখা হয়েছে, মানে ঘুরে ঘুরে যেন তিনি ওই একই ট্রামে উঠছে। এবার একটা প্রশ্ন আছে, এখানে হতে পারে যে পরাণ বন্দ্যোপাধ্যায় কোনো শুয়ে শুয়ে পুরো ভাবছিল পুরো ব্যাপারটা, তো সেক্ষেত্রে হলে তাহলে সেই ভাবাটা কিন্তু খুব ভালো করে এস্টাবলিশ করা হয়নি। এছাড়া অ্যাক্টিং হিসাবে লোকনাথদের কথা বলতে হয়, লোকনাথ দেখে তো আমাদের পেয়ে গেছে ইন্ডাস্ট্রি একটা পুলিশ ইন্সপেক্টর হিসাবে, যেখানেই দেখছি সেখানেই ওই পুলিশ হচ্ছে, তার যে কিছু কিছু ম্যানারিজম এবার কিন্তু আমাদের একঘেয়ে লাগতে শুরু করেছে। এবং সর্বশেষ একটা কথা বলতে হয় যে পুরো ওয়েব সিরিজটি কিন্তু একটু স্লো পেস বলে মনে হয়েছে। তো এর বেশি আর কিছু নয়, এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।